যে দোয়া করবেন শুধু যেন আমরা। তাহলে আপনাদের জন্য খাস করে একটা গজল বলি একটা নামাজ সম্পর্কে। আপনাদের এই মসজিদে অনুষ্ঠান হচ্ছে নাকি? এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়, মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়। এই যে 5 ওয়াক্ত নামাজ যে আমরা 5টার সময় পড়ি, ভোরের বেলায় হয় 2 রাকাত, জোহরের সময় দুপুর বেলায় 4 রাকাত হয়, আসরের সময় আবার 4 রাকাত হয়, আবার মাগরিবের সময় 3 রাকাত বিজোড়। একটু মন দিয়ে শুনতে হবে এই ঘটনা। আমার দয়ার নবী মিরাজে গেলেন, আল্লাহ পাক তাআলা আমাদের কথা বললেন, আল্লাহ রাসূল আল্লাহকে এই কথা আমাদের কথা বললেন। আল্লাহ সেদিন কি দিয়েছিল? নামাজ দিয়েছিল আমাদের জন্য। কত রাকাত নামাজ দিয়েছিল? আল্লাহ সেদিন 50 ওয়াক্তের নামাজ দিয়েছিল আমাদের জন্য, উম্মতের জন্য। দয়ার নবী আসলেন, অন্যান্য নবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত পারবে না 50 ওয়াক্তের নামাজ। আমার দয়ার নবী আবার আল্লাহর কাছে গেলেন, গিয়ে 5 ওয়াক্ত কমেছিল 45 ওয়াক্ত হলো। আবার আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 45 ওয়াক্ত পারবে না। আবার দয়ার নবী গেলেন 5 ওয়াক্ত কমালো 40 হলো। আবার বললেন পারবে না। এই করে করে টোটাল আমার দয়ার নবী সেখানে 9 বার যাওয়া আসা করলেন, সর্বশেষে 5 ওয়াক্ত হলো। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই 5 ওয়াক্ত আপনার উম্মত পারবে না। তখন আমার দয়ার নবী বলছে না আমি আর যাব না, 5 ওয়াক্ত আর কি করবে। আমার দয়ার নবী মিরাজে তখন এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য এনেছেন। আচ্ছা একটা কথা ভাবুন তো, এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি 5টার সময়, এই 45 40 30 35 এই 5 করে কমেছিল, কিন্তু 15তে এসে দাঁড়াতে পারতো, 10 হতে পারতো, কিন্তু 5টা কেন হলো আমরা কোনোদিন ভাবি না। আচ্ছা এই যে নামাজ আমরা পড়ি, আমার দয়ার নবী এসেই বলেছিলেন যে এই 5 ওয়াক্ত এরকম নামাজ পড়বে না। আমার দয়ার নবী মায়ের নবী 5 ওয়াক্ত নামাজ এনেছেন, কিন্তু এর মধ্যে একটা রাজ রয়েছে। যেমন তখন বললাম যে লাইটের পেছনে তার না দিলে কোনোদিন জ্বলবে না। প্রত্যেক জিনিসের মধ্যে কেন রয়েছে? এই যে 5 ওয়াক্ত নামাজ কেন হলো? 5টার সময় কেন হলো? 2 রাকাত আবার ভোরের বেলায় কেন হলো? দুপুর বেলায় 4 রাকাত কেন হলো? মন দিয়ে শুনতে হবে। এই নামাজ সর্বপ্রথম এই 5টার সময় 5 ওয়াক্ত কে পড়েছিল? মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখুন একটু 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মহা খুশি হয়। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব এশা কেন হয় বলো, এশা কেন হয়? আর কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? 50-এর বদল 5 তো দিল। আচ্ছা শোনো, ভোরের বেলায় ফজরের নামাজ 2 রাকাত কেন হলো? আদম আলাইহিস সালাম মা হাওয়াকে আল্লাহ যখন ক্ষমা করেছিলেন, ওই শ্রীলঙ্কার জেদ্দা থেকে আরাফাতের ময়দানে আসার পরে আল্লাহর দরবারে হাত তুলে শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করেছো, তোমার কাছে শুকরিয়া। আল্লাহ সেদিন বলে আদম তুমি ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না, তুমি সালাত আদায় করো, নামাজ আদায় করো। কত? 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিয়েছিল। আমি আল্লাহ আমার নামে 2 রাকাত, তোমার বাপ মার নামে 2 রাকাত, সেদিন 4 রাকাত নামাজ পড়ার আল্লাহ হুকুম দিল। কিন্তু আদম নবী সেদিন 2 রাকাত নামাজ ওই ফজরের সময় পড়েছিল। আল্লাহ যদি 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিল, ওই 2 রাকাত নামাজ কেন পড়লো? ভোরের বেলায় পড়েছিল কেন? ওই ফজরের নামাজ 2 রাকাত কেন হলো? লিখছে দেখুন গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানাই, গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানাই। আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। খোদার নামে 2 রাকাত, খোদার নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার, আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। কেন? বাপ মাতা ঘর ছিল না তাই পড়ে 2 রাকাত, বাপ মাতা ঘর ছিল না তাই পড়ে 2 রাকাত। আর ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত হলো মিরাজ এলো নামাজ এ মহা পুরস্কার, ও ভাই মহা পুরস্কার। আর নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার। 50-এর বদল 5 তো দিল। অর্থাৎ
আল্লাহ সেদিন 4 রাকাত নামাজ তো হুকুম করেছিল যে আদম তোমার বাপ মার নামে 2 রাকাত আর আমি আল্লাহ আমার নামে 2 রাকাত। সেদিন আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়ে চুপচাপ বসে রয়ে গেল। কেন? তার তো বাপ মা ছিল না। তাই ভোরের বেলায় ফজরের সময় আমরা 2 রাকাত নামাজ আদম নবী পড়েছিল, তাই ভোরের বেলায় 2 রাকাত ফরজ হলো আমাদের জন্য। আর জোহরের নামাজ দুপুর বেলায় 4 রাকাত কেন হলো? এই কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আর আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়। নমরুদ কম বেশি 8 মাইল আগুন লাগালো, একটা চরকা সিস্টেম করেছিল যে নমরুদের মানুষরা ওই আগুনের কাছে যেতে পারে না, তাই একটা চরক মতো সিস্টেম করেছিল। ওই চরকের মেলা হয়, এই চরক সিস্টেম করেছিল ইব্রাহিম নবীকে ওর মধ্যে দিয়ে ফেলবে। চিন্তা করছে ইব্রাহিম পুড়ে ছারখার হয়ে যাবে, কিন্তু আগুনকে আল্লাহ হুকুম দিল, আগুন তুমি এতটা গরম থেকো না, আমার খালিলের একটা পশম না জ্বলে। আর সেদিন ইব্রাহিম নবী ওই আগুনে না জ্বলতে দেখে কি হয়, এবং এই দুপুর বেলায় জোহরের নামাজ 4 রাকাত কেন হলো, এবং যারা জোহরের নামাজ আদায় করে প্রত্যেকদিন তাদের জন্য আল্লাহ কোরআনে কি উল্লেখ করেছেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়। বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়, বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়। আর 2 রাকাত আমার তরে 2 বাপ মার হেসায়, 2 রাকাত আমার তরে 2 বাপ মার হেসায়। দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নে, দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নে, তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়, তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়। এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয়, ওগো সে মোর প্রিয় হয়। তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায়, তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায়। 50-এর বদল 5 তো দিল। আসুন বিকাল বেলা 4 রাকাত কেন হলো? ইউনুস নবী মাছের পেটেতে 40 দিন ছিলেন। কোন কিতাবের মধ্যে ওই 7 দিন, কোন কিতাবে 40 দিন, কোন কিতাবে 41 দিন, কবি একটাকে নির্ধারিত করে লিখছে দেখুন। 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে। কেমন? আল্লাহর নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার, আর 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার। সেদিন 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার। এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, আধার আলো আকাশেতে করছিল যে খেলা, তখন আধার আলো আকাশেতে করছিল যে খেলা। ও কি মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই, এই আসরের বেলা। আর তওবা করো নামাজ পড়ো জপো তাসবিহ মালা, 50-এর বদল 5 তো দিল। মাগরিবের নামাজ সন্ধ্যাবেলায় কেন হলো এবং বিজোড় কেন হলো? কোরআনে তাফসীরকারীদের মধ্যে মতভেদ রয়েছে। যেমন আমার একটি গজল আসহাবে কাহাবের ঘটনা, একটা গজল, ওই আসহাবে কাহাবের ঘটনাতে আছে যে কোন তাফসীরকারী লিখেছেন 6 জন ছিল, কোন তাফসীরকারী লিখেছেন 7 জন। তেমন হাদিসের মধ্যে কিছু মতভেদ রয়েছে। এই হাদিস কোন কিতাবের মধ্যে এসেছে কোন একজন নবী, সম্ভবত আইয়ুব আলাইহিস সালাম, তিনি ওই অসুস্থ অবস্থায় নামাজ পড়তে পড়তে 3 রাকাত নামাজ পড়ে বসে পড়েছিলেন, কোন হাদিসের মধ্যে এসেছে। কিন্তু আমার কবিও কোন কিতাব থেকে সংগ্রহ করে এই কথা লিখেছেন যে মাগরিবের নামাজ 3 রাকাত কেন হলো, বিজোড় কেন হলো, এই মাগরিবের নামাজ আদায় করলে কি ফায়দা হবে। শেষ কথায় কে তাকে প্রশ্ন করে যে আল্লাহটা তাহলে কে তোমার, যে কে তাকে প্রশ্ন করে যে আল্লাহটা তাহলে কে তোমার, যে ভগবান তোমার ঈশ্বর, এই ঈশ্বরটা তোমার কে? আর তোমার তো আব্বা নেই, ইনি নাকি? যখন এই কথা বলে ওই ঈসা আলাইহিস সালাম মনে বড় কষ্ট পায়।
পায় তিনি জঙ্গলের দিকে চলে যায়। আর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে, আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। সেদিন 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মার, খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মার। আর বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4, তার বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব, ও ভাই তখন যে মাগরিব, শুনবে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব। 50-এর বদল 5 তো দিল, 50-এর বদল 5 তো দিল। সব শেষ। ঈশার নামাজ 4 রাকাত কেন হলো এবং এই রাতের বেলায় কেন হলো, আর ঈশার নামাজ যারা আদায় করে তাদের কি ফায়দা, শেষ কথায় লিখছে দেখো, খোদা দোহি ফেরাউন দিছিল বড় জ্বালা, আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। মুসা নবীকে আল্লাহ হুকুম দেয় যে মুসা তুমি এবার চলে যাও। আর মুসা নবী মুসা নবী যেতে 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 সামনে দেখে নীল দরিয়া। এবার আল্লাহ কি হবে, মুসা নবী আল্লাহকে বলে আল্লাহ এবার কি হবে। আল্লাহ বলে ও মুসা তোমার হাতে কি আছে, আশাবাড়ি। ও মুসা তোমার হাতে কি আছে, আশাবাড়ি। ওই আশাবাড়িটা তুমি নীল দরিয়ায় রেখে দাও, আল্লাহর কাজ আল্লাহ করবে, আর বাকি তোমার কাজ তুমি করো, বাদ বাকি আল্লাহর কাজ আল্লাহ বুঝে নেবে। তারপরে মুসা আলাইহিস সালাম যখন এই আশাবাড়িটা নীল নদের মধ্যে রাখলো, তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক, মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক। আর ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক, ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক। পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা। আর আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা, সেদিন আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা। এই ঈশার নামাজ এত মহৎ এত ফাজিলাত, ভাই এত ফাজিলাত। আর 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত, 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত। 50-এর বদল 5 তো দিল, 50-এর বদল 5 তো দিল। আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো, ঈশা কেন হয়। আর কখনো 2 কখনো 3, 4 রাকাত কেন হয়। 50-এর বদল 5 তো দিল। আশা করি বোঝাতে পারলাম, জানি না কতটুকু বোঝাতে পেরেছি। এখন আমি আর আমরা ডুয়েট কটা বলবো, তারপরে আপনাদের কাছ থেকে শহীদি কারবালা বলবো, বলে তারপরে ইনশাআল্লাহ বিদায় নিব। হ্যালো ঠিক ঠিক, হ্যালো হ্যালো। যাই হোক, এতক্ষণ ঘটনামূলক গজল আপনারা শুনলেন যে 5 ওয়াক্ত নামাজ আমরা যে আদায় করি, এই 5 ওয়াক্ত নামাজ কেমন ভাবে আসলো সেই সম্পর্কে আমরা একটি গজল শুনলাম। এবার ডুয়েট কণ্ঠে 2টি গজল আমরা পরিবেশন করে শোনাবো। আচ্ছা আচ্ছা হয়ে গেছে, দিন দিন অনেক নাম নাকি 40টা। যা মাথা খারাপ, এত নাম কি করে বলবো। এইবারে ব্যাপার হলো নাম এত ঠিক আছে, কিন্তু এইগুলো তো একটু এই নামগুলোটা আগে দিতে, কেন এটা লেখার ব্যাপার থাকে তো। আর আমাদের কাছে ওই রকম গজল থাকে না যে শুধু নামগুলো ঢুকিয়ে দেবো হয়ে যাবে এরকম। আচ্ছা না, ওকে ঘুরিয়ে ফিরিয়ে বলি, একই কথা বলে দেবো সবাই নামে আর কি।
কেন বাদ যাবে দিয়েছে। যাই হোক মেন আমরা তো ফেরাতে শিখিনি যে কাউকে সংগ্রামপুর মাঝের পাড়া, তাই তো? হ্যাঁ, কমিটি পরিচালনা গ্রামবাসী বৃন্দের পরিচালনা, ঠিক ঠিক। মাঝের পাড়া সংগ্রামপুর মাঝের পাড়ার হয় না তুলনা, একটু ইকো দাও না। সংগ্রামপুর মাঝের পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, গ্রামবাসী বৃন্দের পরিচালনায়। সংগ্রামপুর মাঝের পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। ক্যাশিয়ার ও সেক্রেটারি আলমগীর দাদা মনটা বড় সাদা। ক্যাশিয়ার ও সেক্রেটারি আলমগীর দাদা নবীর প্রেমে ফিদা। সভাপতি সভাপতি ওলি উল্লাহ কাজী দাদা নবীর প্রেমে ফিদা। সভাপতি ওলি উল্লাহ কাজী দাদা নবীর প্রেমে ফিদা। সব সভাপতি কাজে হয় না এনার তুলনা, সব সেক্রেটারি নাসির আরাফাত হলো খাঁটি সোনা। সহ সেক্রেটারি নাসির আরাফাত এনাদের ভোলা যাবে না। সহ সেক্রেটারি শরীফুল মন্ডল, সহ সেক্রেটারি শরীফুল মন্ডল, কর্মদক্ষ জাহাঙ্গীর বিশ্বাস এরা খাঁটি সোনা, এরা খাঁটি সোনা। সংগ্রামপুর মাঝের পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, গ্রামবাসী বৃন্দের পরিচালনায়। সংগ্রামপুর মাঝের পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা। আচ্ছা, এই যে নামগুলো এত দিয়েছেন, সব নামগুলো আছে এখানে নাকি? এখন নাম বাকি আছে।